আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমাদের তেলেসমতি ইউটিউব জাতীয় চ্যানেল থেকে আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। আজকে ভূত প্রেত পিশাচ ডাকুনি ডাইনি অনেক মানুষের উপর আক্রমণ করে থাকে, ধরে থেকে দৃষ্টি করে থাকে। অনেক বড় বড় তান্ত্রিক কবিরাজের কাছে আপনারা গিয়ে থাকেন তার থেকে মুক্তি ও রেহাই পাওয়ার জন্য। আজকে আমার এই যে মন্ত্রটি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব, ভিডিওতে দিয়ে দিব, এই মন্ত্রটি আপনারা মুখস্থ করে সিদ্ধ করে নেবেন। ইনশাল্লাহ আপনারা নিজেরই ভূত প্রেত এবং ডাইনি ডাকুনির থেকে নিজেরাই চিকিৎসা করতে পারবেন। নিজের উপর, ফ্যামিলির উপর এবং আত্মীয় স্বজনদের চিকিৎসা নিজেরাই করতে পারবেন। আমার ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমার কাছে এজাজত নিয়ে স্যার আপনারা কাজ করবেন। এটি মন্ত্রটি বিশেষ একটি শক্তিশালী পরীক্ষিত একটি মন্ত্র। আমি এটা আপনাদের মাঝে দিচ্ছি, আপনারা খাতায় তুলে রাখবেন। তো বন্ধু, তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমি মন্ত্রে চলে যাচ্ছি। ভূত প্রেত পিশাচ ডাকুনি ডাইনি শয়তান থেকে মুক্তি লাভের জন্য, শিফা লাভের জন্য যে মন্ত্রটি কীভাবে ধারণ করবেন, মন্ত্রটি আমি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দিয়ে দেব। স্ক্রিন থেকে আপনারা নিয়ে মুখস্থ করে তারপর আপনার কাজ করবেন। আর মন্ত্রটি কাজ করতে গেলে আমার কাছে এজাজত অনুমতি নিতে হবে। আগে সব এজাজত অনুমতি নিতে গেলে ভিডিও কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, ঠিকানা, বয়স লিখে দেবেন। তারপর আপনি এজাজত অনুমতি আমার কাছ থেকে পাবেন। তো মন্ত্রটি আপনারা শুনুন। ডাইনির দৃষ্টিতে বিষমাতা থাকে, কি করিবে ডাইনি কৃষ্ণ যারে রাখে। কৃষ্ণ কৃষ্ণ বলি হে বীর, ডাইনি তারাতে হয় স্থির। কৃষ্ণচন্দ্র দয়া কর, এভাবে রাম ধনু ধর। দানব দানবী শিশু খাইবা, কণ্ঠে পরে তার জানি। শিশু সার এমন বিপদে রাম কৃষ্ণ সার। ডাইনি তারাতে নীলা চমৎকার, রাম লক্ষণ কৃপা করি ধনুক ধরিল। ভয়েতে ডাইনি বুড়ি দূরে পালাইল। আর যত পিসা চিনি, ভয়েতে পালাই দূরে। রাম মন্ত্রে জানি, কার আজ্ঞে মাতা চণ্ডীর আজ্ঞে, কার আজ্ঞে কৃষ্ণচন্দ্রের আজ্ঞে। মন্ত্রটি খুবই শক্তিশালী। এটি সাধারণ কোনো মন্ত্র না। এটা যারা বড় বড় তান্ত্রিক কবিরাজ আছে কেবল তারাই এটার বিষয়ে অবগত আছেন। আজ থেকে 400, 500, 700, 800 বছর আগের ফুকি, সন্ন্যাসী, সাধু, উগুরি, তান্ত্রিকরা এইসব মন্ত্র দিয়ে ধারণ করতো এবং অনেক বড় বড় পীর ফকির গণ্ড এইসব মন্ত্রে বলে ধারণ করত। তো আপনাদের মাঝে আমি পীর ফকির মন্ত্র আপনাদের মাঝে দিয়ে দিলাম। যারা আজ থেকে 400-500 বছর আগের পীর ফকির গণ্ড, খন্নার ডা এইসব মন্ত্র যারা দিত, যারা এই মন্ত্র শিখতে অভ্যস্ত এবং শিখতে চাচ্ছেন, আমার এই মন্ত্রটি আপনার খাতায় লিখে মুখস্থ করে তারা কাজ করবেন। কীভাবে কাজ করবেন? এই মন্ত্র পাঠ করিতে চাইলে ডাইনি এবং ভূত পিশাচ রোগী যাদের উপর আশ্রয় দৃষ্টিপাত করেছে তাকে সুস্থ করিবার জন্য কোনো খন্নার তান্ত্রিক কবিরাজ কাছে আজ থেকে যেতে হবে না। 7 ঘাটের পানি এবং খাঁটি সরিষার তেল নিয়ে নেবেন একটি পাত্রের মধ্যে। নিয়ে এই রোগীর শরীরে 7 বার মন্ত্র পড়িয়া 7টি ফু দিবে এবং পানিতে ফু দিবে এবং সরিষার তেল 21 বার মন্ত্র পড়িয়া 21টি ফু দিবে। ফু দিয়া এই রোগীকে 3 দিন গোসল করাবে এই পানি এবং খাওয়াবে এবং এই রোগীর শরীরে এই তেল মালিশ করিবে, নাকে, চোখে, কানে এই তেল দিবে, মাথায় দিবে, হাতে দিবে। ইনশাল্লাহ রোগী অতি তাড়াতাড়ি রোগী সুস্থ হয়ে যাবে এবং ভূত প্রেত রোগীর শরীর থেকে, রোগীর কাছ থেকে পলায়ন করিবে। এই মন্ত্র খুবই শক্তিশালী এবং যে কাজ করবে তার শরীরে আগে বন্দনা করে নেবেন। ইনশাল্লাহ খুবই শক্তিশালী মন্ত্র আপনাদের মাঝে দিলাম। আপনারা একবার প্রয়োগ করে এবং বিশ্বাস করে দেখুন আমি কি মন্ত্র দিয়েছি।